আয়ুষ্মান কুসুমকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে কি করছো? আর আমার শাওয়ারটার কি হলো? কুসুম তখন আয়ুষকে বলে, সব গণ্ডগোলের মূল হচ্ছেন আপনি। যদি স্নান করার পর শাওয়ারটা বন্ধ করে যেতেন তাহলে এখন এরকমটা হতো না। আমি জানি না কোন দুনিয়াতে থাকেন আপনি। আয়ুষ্মান বলে, আমি আবার কি করলাম? আমি তো শাওয়ার বন্ধ করেছিলাম। আচ্ছা বলো তো, শাওয়ার বন্ধ করতে কে ভুলে যায়? তখন কুসুম আয়ুষ্মানকে বলে, আপনার মতো ভুলোয়া মনের মানুষেরা ভুলে যায়। এরপর কুসুম চলে যাওয়ার সময় আয়ুষ্মানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই আয়ুষ্মান কুসুমকে আগলে ধরে। আয়ুষ্মান একটা মৃদু হাসি নিয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকে। কুসুমও অপলক দৃষ্টিতে আয়ুষ্মানের দিকে তাকিয়ে থাকে। শাওয়ারের বৃষ্টি তাদের উপর পড়তে থাকে। তারা এক রোম্যান্টিক দৃশ্যে ডুবে যায়। এরপর আয়ুষ্মান কুসুমের ভেজা চুলগুলো আস্তে আস্তে করে মুখ থেকে সরিয়ে দেয়। হঠাৎ সেখানে ছোট ম্যাডাম এসে আয়ুষ আর কুসুমকে একসাথে দেখে চমকে যায় এবং বলে, ইয়েস, আমার সব প্ল্যান সাকসেসফুল। এবার কুসুম সরকারকে চরমভাবে শিক্ষা দিব। আমাকে অপমান করা? এবার দেখ কুসুম, তোর কি হাল করি। এইদিকে কুসুম আর আয়ুষ্মান দুজনেই একে অপরের দিকে চেয়ে থাকে। আয়ুষ তখন কুসুমের গালে হাত দিয়ে জড়িয়ে ধরে। কুসুমও আয়ুষের বাহুতে হাত দিয়ে জড়িয়ে ধরে। এরপর দুজনে আস্তে আস্তে কাছাকাছি আসে। হঠাৎ করে তখন শাওয়ারটা বন্ধ হয়ে যায়। তখনই দুজন দুজনকে ছেড়ে দেয় এবং লজ্জার দৃষ্টিতে তাকায়। কুসুম লজ্জা পেয়ে চলে যেতে চাইলে পিছন থেকে আয়ুষ তখন কুসুমকে গায়ে হাত দিয়ে কুসুমকে থামায়। এরপর আয়ুষ একটা তোয়ালে নিয়ে এসে এবং সেটি কুসুমের গায়ে জড়িয়ে দিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ছোট ম্যাডাম এসে একটা মোবাইল দিয়ে কুসুম আর আয়ুষকে ভিডিও করে। তার হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে যায়। সে মোবাইলটা নিয়ে রুমে গিয়ে দেখে মোবাইলটা নষ্ট হয়ে গেছে এবং কোনো ভিডিও ফটো কিছুই নেই তাতে। এই মহিলা তখন বলে, না, এভাবে আমার প্ল্যানগুলো নষ্ট হয়ে যেতে পারে না। আমি সাংঘাতিক কিছু একটা করব।